বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে রাগ নিয়ে। মানুষের অতিরিক্ত রাগ, এই রাগ দমনের হোমিওপ্যাথি ওষুধ আছে, নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ অনেক অংশেই রাগ কমে যায়। অনেকে আছে খুব রাগী মানুষ, কিন্তু রোগ সম্পর্কে চিন্তা করতে করতে তার যদি এই রাগের উৎপত্তি হয়, তাহলে সেই রোগের ক্ষেত্রে সেই লোককে অরাম্যর প্রয়োগ করতে হবে। অরম্য নিয়মিত সেবন করাইলে তার রাগ থেকে সে মুক্তি পাবে, আগের মতো সে রাখবে না। আবার অনেকে আছে যে রাগ হয়, রাগ হইতে হইতে ফিট লাগে, অর্থাৎ হিস্টেরিয়া বা মূর্ছা রোগ, মানে অজ্ঞান হয়ে যায়, এরকম একটা অবস্থা রাগের কারণেই। যদি এরকম হয় তাহলে সেই রোগীর ক্ষেত্রে ইগনেশিয়া খাওয়াইতে হবে, তাহলেই তার রাগ কমে যাবে আর মূর্ছা যাবে না। আর যদি কোনো রাগের কারণ খুঁজে না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তার আনুষঙ্গিক বিভিন্ন লক্ষণ, শারীরিক গঠন, শারীরিক মানসিক অন্য কোনো অসুখ, সব মিলিয়ে চিন্তা করে তাকে ওষুধ দিতে হবে। তো সেগুলোর মধ্যে বিশেষ করে অ্যাকোনাইট, ন্যাপ, অ্যাগারিকাস, তারপর অ্যানাকার্ডিয়াম, এন্টিমক্রুড, এপিসমেল, এরকম অনেক ওষুধ আছে। তারপরে আর্সেনিক্যাল, অ্যাসাফোয়েটিডা, অরামমেট, ভ্যারাইটাকার, বেলেডানা, ব্রায়োনিয়া, এরকম ওষুধগুলোর মধ্য থেকে যে কোনো একটা, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেস, কার্সিনোসিন, এই সবগুলো ওষুধের মধ্যে একটা চয়েস করে দিতে হবে অন্যান্য রোগের উপর ভিত্তি করে। এছাড়াও আছে কোস্টিকাম, কোকুলাস ইন্ডিকা, কলোসিন, বিভিন্ন প্রকার কোফাইভা, এই ওষুধগুলোর মধ্য থেকে বেছে দিতে হবে অন্যান্য রোগ লক্ষণ সংগ্রহ করে। তাহলে ইনশাল্লাহ যে কোনো লোকের রাগ ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে। আল্লাহ হাফিজ।